রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7টা থেকে। কাছে দূরে যারা বন্ধু আছেন তারা সবাই আমার ভালোবাসা ও প্রণাম নেবেন। কলা গাছগুলো এত হয়ে গেছে না, কলা ধরবে বলে কাটতে পারছি না। এই জানলাটা একটু হাওয়া বাতাস ঢুকতে পারছি না। তো রান্না বসিয়ে দিয়েছি, একবার চা খাওয়া হয়েছে। রান্নাটায় যে ভাতটা বসিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি টমেটো আলু। আর এখানে হচ্ছে একটু ইলিশ মাছের মাথা দিয়ে একটু টক করব, তাই টকের আলু কচুটা সিদ্ধ হচ্ছে। আর এটা করব মোচার তরকারি। এগুলো সব নিরামিষ হবে, মুসুর ডাল দিয়ে। তারপর বড়া করবো একটা, আমার শাশুড়ি মায়ের জন্য আলু দিয়ে লঙ্কা দিয়ে। মায়ের ভাতটা তুলে রাখবো, মা তখন একটা তরকারি করে নেবে। আর এই যে ইলিশ মাছ আছে, আর এমনি মাছ পোনা আছে, পোনাটা করবো, ইলিশটা আজকে করবো না, শেষে হবে একদম এইটা। তোমরা তো দেখলে ভাতটা বসিয়েছি, ভাত বসিয়েছি, আর একদিকে প্রেসারে টকের আলুটা সিদ্ধ করতে দিয়েছি। মা চা করেছে, তো চা খেতে এলাম এখানে। চা মুড়ি না খেলে সকালে হবে না গো। মোচার তরকারিটা করে দেবো, আলুটা ভালো করে ভেজে একটু মিষ্টির ডাল দেবো। এইদিকে ভাতটা হচ্ছে, অনেক রান্না করতে হবে। নিচে নিচে মাছ, সবজি, মোচা মোচা রান্না করা খুব ঝামেলা। মোচার তরকারিটা হয়ে গেল। মোচার তরকারিটা একটু ঘি দিলাম আজকে। আমি একদিকে রান্না করছি, আর একদিকে আমার শাশুড়ি মায়ের ভাতগুলো হচ্ছে। এবার মাছটা হবে, তো মাছ ছোঁয়া পড়ে যাবে, সেই জন্য এভাবে আগে দিয়ে দিচ্ছি। এটা ভটপটে ভাত আছে, এইটা এই যে হয়ে গেল রেডি। এবার আমাদের মাছটা করব। কড়াই তেল দেবো, কড়াইটা বসানোই আছে। তো এক এক করে সমস্ত রান্নাগুলো করে নেব। তারপর মেয়ে স্কুল আছে, আমার অফিস আছে। মায়ের তো বললাম ভাত আলু সিদ্ধটা মাকে দিয়ে দিলাম, করে রেখে দিলাম। মা দুপুরে একটা কোনো তরকারি করে নেবে, সিদ্ধ তরকারি তো। মানে এতগুলো রান্না করার পর আর আমার অফিস যাওয়া হবে না। মেয়েকে, তার মধ্যে আবার মেয়েকে রেডি করতে হবে। মেয়ে স্কুল আছে, আজকে পরীক্ষার খাতা দেবে, তো স্কুলে তো আজকে যেতেই হবে। আর কতই বা বন্ধ করবে, আমার তো প্রতিদিনের একই কাজ। তো আমার জন্য তো স্কুল বন্ধ করলে হবে না। তো মেয়েকে রেডি করে দেব, তারপর রান্না করে মেয়ে খাবে, রেডি করে দেব, তারপর আমি স্নান করে খাবো, তারপর আমি বেরিয়ে যাব। খুব খিচিবিচি হচ্ছে জানো তো, এই কটা দিন মায়ের অসুখ চলছে, তো মায়ের ছোঁয়া খাওয়া যাবে না, ওর বাবাকে দেব না, কেননা গলায় পইতে আছে, তো মানে অসুখ হাতে রান্না করলে দেওয়া যাবে না, খারাপ লাগে তো। তো সেই জন্যে রান্নাটা একটু তাড়াতাড়ির মধ্যে করে নেব, তারপর রেডি হয়ে মেয়েকে রেডি করে দেবো। বন্ধুরা, খুব তাড়া আছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপর স্নান টান করে আমি রেডি হব, মেয়েকে রেডি করব, তারপর আমি রেডি হব। তো তাড়াতাড়ি তো করতেই হবে। মাছটা একটু মশলা দিয়ে একটু ঝোলঝোল করে করলাম, কারণ ডাল করবো না আজকে, সময় নেই এতটার। বেশি ঝোল থাকবে না অবশ্য, ভাত মেখে খাওয়ার মতো থাকবে। আর টকটা করতে আছে, টকটা করলেই হয়ে যাবে। আমার মেয়ে স্কুলে যাবে, তাই ড্রেসগুলো ঠিক করে রেখেছে, স্নান করেছে, পরবে। প্রতিদিন এইভাবেই রাখে ও, সব পরবে বলে। খেতে দিয়েছি, মেয়ে যাবে স্কুলে, তাই খেয়ে নিচ্ছে। এখন 9:30, 10-15 বাজে। ও ও তো চান টান করে রেডি হবে। বাবু তাদের খেয়ে নাও। তো দেখো, আমি যে দিকটা না দেখবো সেই দিকটা আর হয় না। দেখো, ভাত একটাও খাইনি, উঠে চলে গেছে। তো সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরবো। বাড়ি ফিরছি তো আমার ননদ ফোন করেছে, মায়ের শরীরটা খারাপ, আমার নাম করে শুধু ডাকছে। তো তাই যাবো একটু আমার ননদের
ননদ বললো মা ডাকছে শুধু আমার নাম করে, সারাদিন আজকে ডেকেছে তো যেতে হবে, তাই একটু যাবো। আর বাজারগুলো এনেছিলাম, সবজিটা এই যে এখানে রেখে দিয়েছি, ওর সঙ্গে যাবো, আমরা দুজনেই যাবো আমার শাশুড়ি মাকে দেখতে, তারপর আমাকে বাড়িতে নামিয়ে দেবে, ঝোলাটা এখানে লাগিয়ে রেখেছি। তো চলে এসেছি, এই যে আমার ননদ চা করছে এখানে। তো আমার শাশুড়ি মা ওই পাশের ঘরে শুয়ে আছে, আর আমরা এইখানে বসে আছি আমার ননদের এখানে চা খাবো। তো দেখো ও শুদ্ধ এসেছে চা খাবে এখানে। ও আমি সময় পায় না আসার, কিন্তু আজকে তো মায়ের শরীরটা খারাপ খুবই, সেই জন্যে দোকানে একজনকে বসিয়ে রেখে তারপর আসলো, চা খাবো দুজনেই। দেখো আমার ননদের কেমন, আমার দিকে ফ্যানটা ছিল, ভাইয়ের দিকে দিয়ে দিল, কেমন এ দেখছো ভয়েস দেখো কেমন। অফিস থেকে এসে টানা গেছিলাম মনোহরপুর, আমার শাশুড়ি মায়ের শরীরটা মানে খারাপ বলতে আমার ননদ ফোন করেছে যে আমার নাম করে ডাকছে সারাদিন আজকে, তাই বলছে তোর নাম করে ডাকছে বারবার, একবার আয়। তাই গেছিলাম অফিস থেকে টানা, ওর বাবার আমি। তো আসলাম বাড়ি এখন 1:30 বাজে, একটু ফ্রেশ হয়ে নেব, তারপর একটু চা খেয়ে 9:30টার দিকে খেয়ে নেব, একটু ফ্রেশ হয়ে নিই। দেখো কি বৃষ্টি আরম্ভ হলো, একদম কারেন্টটাও চলে গেছে, ইনভার্টারটা অফ করে দিলাম, মানে নেট চমকাচ্ছে তো সেই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে, ইনভার্টারটা অফ করে দিল, বাবা ফোন করে বললো ইনভার্টারটা অফ করে দাও, তার আগেই ইনভার্টার অফ করে দিয়েছিলাম। তো কত বৃষ্টি পড়ছে দেখো। তো রাত্রেবেলায় আমি আসতে দেরি হয়েছে, তো আমার মেয়ে, মা তো রান্না করে না, সেই জন্য মেয়ে করেছে রান্না, ভাত করেছে, আর দিনের থেকে আছে এগুলো, আর ডিমের ঝোল করেছে দিয়ে রাতের জন্য, আর আছে দিনের থেকে এগুলো সব একটু একটু করে, এটা দিয়ে রাতে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ওর বাবা আসবে তো, গেটটা মানে গাড়ি নিয়ে আসবে, খুলে দিতে হবে। সামনেটা তো দেখেছোই কাদা হয়ে আছে, কেননা ওই গাছটা কাটা গেছে, ওখানটায় আর ঢালাই করা হয়নি, করতে হবে পুজোর আগেই করবো দেখি। তো গেটটা খুলে রাখলাম। এই যে কোন দিকে শুধু উঠেছিল দেখো, আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, 10টার মধ্যে বাড়ি এসেছে। তো ওর দিদিকে ফোন করছে মায়ের জন্যে, বাড়ি চলে এসেছে, ওকে খেতে দিলাম, ও খাচ্ছে আর ফোন করছে কাকে, ফোনটা সবসময় কাউকে না কাউকে করবেই, তাই খাচ্ছেও। আমি বিছানাটা যে করে নেব আজকে, মানে তাড়াতাড়ি বলতে কটা বাজে দেখায় তারা, 11টা। এগুলো খাবে, পরিষ্কার খাচ্ছে আর ফোন দেখছে, ফোন করছে, তো আমি বিছানাটা করে নিই। বন্ধুরা আমাদের কাজ সব শেষ, একদম কমপ্লিট, বিছানাও হয়ে গেছে, আমরা এবার ভিডিওটা শেষ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যারা যে বন্ধুরা সব এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।